প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনার ঝিমানো মুরগিকে খুব সহজে সুস্থ করবেন, সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগির ঝিমানো মুরগিটা কিভাবে সুস্থ করবেন, তো সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি কারণে? আমরা দেশি মুরগি সম্পর্কে ভিডিও দিয়ে থাকি এবং দেশি মুরগির ভিডিওটা দেখতে অবশ্যই আপনারা যারা খামারি আছেন, অবশ্যই আমি প্রতিদিন দেশি মুরগি সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। অবশ্যই এই জন্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তে শুরুতে আমি যে বিষয়টা বলবো, এখন যেহেতু শীতের একটা আমেজ চলছে, তে শীতের মধ্যে কিন্তু আপনারা দেখবেন ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষরাই কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর একটা বিষয় বলবো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যাদের মা জীবিত আছে এবং বাবা জীবিত আছে, যারা এখন যেহেতু শীতের সময়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, অর্থাৎ তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তার কারণ এই শীতের সময় মা বাবার কিন্তু খুব কষ্ট হয়। আমরা যেটা বলবো আর কি, মা বাবার কিন্তু শীতের মধ্যে যদিও কষ্ট হয়, কিন্তু সন্তানের কাছে কিন্তু মা বাবা কখনো মুখ ফুটে বলে না যে আমার এটা না এটা প্রয়োজন। অবশ্যই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে যাদের মা বাবা এখনও বেঁচে আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের চাওয়ার আগেই আপনি তাদেরকে যা প্রয়োজন, অবশ্যই আপনি দেখলে ঠিক পাবেন যে আপনার মা বাবার কি প্রয়োজন আছে। অবশ্যই আপনারা তাদেরকে সেইটা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন আপনার সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করার ততটুকু করবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যেহেতু এখন শীতের সময় আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু হবে 100%। তো আপনার মুরগি কিন্তু শীতের সময় ঝিমাবে এবং দেখবেন যে সবচেয়ে বেশি যে মুরগিটা ঝিমায়, আপনারা ঝিমানোর আগেই কিন্তু মুরগির বুঝতে পারবেন যে আপনার মুরগিটা অসুস্থ। সেটা হচ্ছে আপনার দেখেন আমার এই মোরগটা যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই মোরগটার মাথাটা দেখুন কত সুন্দর ফ্লেভার, একদম লাল টকটকে। তে যখন আপনার মুরগিটা অসুস্থ হবে তখন দেখবেন যে আপনার মুরগির মাথার যে ফোঁটটা সেটা কিন্তু অলরেডি কালো হয়ে যাবে। ওইটা মুরগি যদি কালো থাকে তারপরেও দেখবেন যে ওইটা ডিসকালার হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা 2টা ওষুধ যদি আপনারা চালাইতে পারেন, অনলি মাত্র 3 দিন যদি আপনারা এই ওষুধটা খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আপনারা ঠান্ডার জন্য যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে মাইক্রোনিট। এই মাইক্রোনিট ঠান্ডার জন্য আপনারা খাওয়াবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি এবং আপনার মুরগি যদি ডিম দেয়, ডিমের জন্য অবশ্যই ডিমের এটা যদি ঠিক রাখার জন্য অবশ্যই আপনারা জিজভেট বা জিঙ্ক, আমরা কিন্তু জিঙ্ক নামে পরিচিত, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু মার্কেটে ওষুধটা ছাড়ছে। তে আপনারা চাইলে মাত্র এই 2টা ওষুধ দিয়ে অবশ্যই আপনার মুরগিটা সুস্থ রাখতে পারবেন। ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।